আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অন দ্য সেকেন্ড ম্যাচ of the first ever national competition of inter-school quiz competition of the day as the Daily Star Genius. গত এপিসোডের মতো আজকে আমরা তিনটে প্রমিনেন্ট স্কুল নিয়ে এসেছি যাদের নিজেদের মধ্যে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং তাদের মধ্যে থেকেই একজন জিতে যাবে এই ম্যাচের উইনার এবং চলে যাবে পরবর্তী রাউন্ডে। আমি আশরাফুল হক ইমু এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি খুঁজে বের করব দ্য ফার্স্ট এভার ডেইলি স্টার জিনিয়াস। এবং তাই আর দেরি নয়, আমরা যেহেতু লাইভে চলে এসেছি ঠিক 9টা বাজে, আমি একটু কমেন্ট সেকশনে দেখতে চাই যে এখন আমাদের সাথে কে কোথা থেকে এই লাইভে জয়েন করেছে। আমি অলরেডি দেখতে পাচ্ছি প্রায় 100-এরও বেশি মানুষ আমাদের লাইভটা দেখে ফেলছে এবং সময়ের সাথে মানুষজন আরো বাড়ছে। আপনাদেরকে বলে রাখি, প্রথম যে এপিসোড ছিল, প্রথম এপিসোডেও কিন্তু আমাদের বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমরা কিন্তু তিনটি স্কুলের মাঝখানে যে প্রথম এপিসোড ছিল সেটি আমরা ফিক্স করতে পেরেছিলাম। আমাদের আজকের এই এপিসোডে আমাদের সাথে আছে ধানমন্ডি টিউটোরিয়াল, হিড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড একাডেমিয়া। We already have Azadi watching from Dhaka. We already have a lot of people commenting here. বগুড়া থেকে আমাদের সাথে আছে, রাজশাহী থেকে আছে। সারাফ মাসিয়াত বলছে হ্যালো, রিয়েলি এক্সাইটেড। সারাফ, উই ফিল দ্য সেম, আমরা বিশ্বাস করি। সারিকা, নাহিয়ান, রিয়াজ, যে তিনজন আজকের পার্টিসিপেন্টস, তাদেরকে সাথে নিয়েই আমরা আজকের এই লাইভটাতে পুরোপুরিভাবে জানতে পারবো যে কে এই লাইভের উইনার হতে পারবে। তাই আর দেরি নয়, এই ম্যাচের তিনজন প্রতিযোগীকে এখনই ডেকে নিচ্ছি। দে আর অন দ্য স্ক্রিন। I have Nahian from Dhanmondi Tutorial here with me. I have Sarika from Academia with me. And finally, I have Riaz from Heat International School. Hi everyone, কি অবস্থা? Let's go with Hello Bhaiya. Nahian. Yes, hi Sarika. Thank you so much for joining. Thanks to all of you. তোমরা সবাই আজকের অলরেডি এখানকার চ্যাম্পিয়ন এন্ড জিনিয়াস, বাট জিনিয়াসদের জিনিয়াস কে হবে সেই গেমটা খুঁজে বের করার জন্য কিন্তু আজকে তোমাদের সাথে আমরা এখানে এসেছি। আমি আশরাফুল হক ইমু এবং যারা আমাদের সাথে আজকে এই লাইভটা দেখছে, আমরা সবাই মিলে আজকে ফিগার আউট করব হু ইজ গোইং টু বি দ্য ফার্স্ট এভার দ্য ডেইলি স্টার জিনিয়াস। সো সারিকা, লেটস স্টার্ট উইথ ইউ। আমাকে এটা বলো, why you think you should be the daily star genius? I think to be a genius, it's essential that you cover many criterias. I personally believe যে আমি অনেক কিছু করে আসছি, and because I have been doing things in a lot of different criterias, I think I make a pretty strong contender for it. Oh wow, That's it. That's great. Okay, fine. So that's that's how a good contender should speak. Let's hear it from Nahian from Dhanmondi Tutorial. Nahian, why do you think you should be the winner? I think I should be the winner because I've been, I've been doing a lot, and I just think those things are going to help me right now and are going to push me towards being the winner. আমার অলরেডি মনে হচ্ছে যে একটা ছোটখাটো টেনশন কাজ করছে সবার মাঝখানে। Let's talk to Riaz from Heat International School. Hi Riaz, what do you think? তুমি কি আজকে নাহিয়ান এবং সারিকাকে টপকে এই সেকেন্ড ম্যাচের উইনার হতে পারবে কিনা? Sir, I am not actually confident enough, but I will try actually. I will try my best. Absolutely. Actually, এটাই হয় যে একটা কুইজ কম্পিটিশনে you can never be prepared enough. মানে সবার পক্ষে তো 100% জানা পসিবল না, বাট যাই হোক, লেটস ফিগার আউট। এই গেম শোটা কিন্তু অন্য সব গেম শো এর মতো না। এখানে সবকিছু জানলেই কিন্তু তুমি সবগুলোর অ্যান্সার ঠিকমতো দিতে পারলেই ইউ ওয়ন্ট বি কল্ড আ জিনিয়াস। তার রিজন হচ্ছে এই গেমটাকে খুব ডিফারেন্টলি সাজানো হয়েছে। এই প্রত্যেকটা গেমের প্রত্যেকটা প্রশ্নের যে মার্ক আছে সে মার্ক কিন্তু ডিফারেন্ট, টাইমও ডিফারেন্ট, এবং যত টাইম চলে যায় তত কম নাম্বার অ্যাকোয়ার করা পসিবল হয়। সো শুধুমাত্র প্রশ্নটির উত্তর জানলেই নয়, সবচেয়ে দ্রুত সময় প্রশ্নের উত্তর দিতে পারলে সবচেয়ে বেশি মার্ক পাওয়া পসিবল। আজকে আমরা 40টি প্রশ্ন নিয়ে খেলবো, যার মধ্যে 30টি বিভিন্ন ডিফারেন্ট ক্রাইটেরিয়া থেকে আনা হয়েছে এবং পরের 10টি হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড।
প্রতি 5টি প্রশ্ন পর আমরা একবার করে লিডার বোর্ড দেখে নিব যে প্রথম স্থানে কে আছে, দ্বিতীয় স্থানে কে আছে এবং সর্বশেষ স্থানে কে স্ট্রাগল করছে। সো তবুও 5, 10, 15, 20, 25, 30 তারপর একসাথে 40 কে আজকে জিতবে, কে হবে সেকেন্ড ম্যাচের উইনার? আমি একটু কমেন্ট সেকশনে দেখতে চাই যে আপনারা আজকে কাকে সাপোর্ট করছেন। আর ইউ সাপোর্টিং নাহিয়ান ফ্রম ধানমন্ডি টিউটোরিয়াল, অর আর ইউ সাপোর্টিং রিয়াজ ফ্রম হিট ইন্টারন্যাশনাল স্কুল, or are you supporting Sarika from Academia? এখনই কমেন্ট করে জানান আমাদের সবাইকে এবং ততক্ষণে আমি আজকের গেমটা শুরু করে দিচ্ছি। অলরেডি কিন্তু স্ক্রিনে চলে এসেছে ম্যাচ 2 দ্য ডেইলি স্টার জিনিয়াস। সো জিনিয়াসেস, তোমরা সবাই কি রেডি? লেটস হিয়ার ইট আউট। সুপার, ডান। আমিও দেখতে চাই যে আজকে আমাদের সাথে যারা আছে তারা কে কতটুকু পয়েজড, কতটুকু কম্পোজড এবং কত সুন্দর করে তারা নিজেদের স্কুলকে প্রেজেন্ট করতে পারে এবং তার সাথে অন্য দুজন থেকে আজকের এই যে উইনারশিপ আছে সেটিকে জিতে নিতে পারে। এই খেলাই শেষ খেলা নয়, কিন্তু তবুও প্রত্যেকটি ধাপ উতরে যে আমাদের সাথে ফাইনাল পর্যন্ত যাবে, যে জিততে পারবে সেই হবে দ্য ডেইলি স্টার জিনিয়াস। ও ওয়াও, we have Nahian, we have Riaz, we have Sarika as well. Oh my god, তিনজনকে সাপোর্ট করছে। আমার মনে হয় যে পুরো ফ্যামিলি, বন্ধু বান্ধব এবং বাইরের যারা আছে সবাই আজকের লাইভটা দেখছে। সো দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। ওকে, সো নাহিয়ান, সারিকা, রিয়াজ, let me tell you যে this is not going to be easy, but বেস্ট অফ লাক টু থ্রি অফ ইউ। এবং যারা আমাদের সাথে আছেন পুরোটা সময় ধরে আমাদের এই এপিসোডটি দেখবেন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমরাও দেখতে চাই যে কারাও কিন্তু চাইলেই ডেইলি স্টার জিনিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, হয়তোবা এই সিজনে নয়, অন্য কোনো সিজনে। সো লেট মি টেল ইউ দ্য ট্রিভিয়া বিগ গেম উইল বিগিন শর্টলি and the countdown starts now. 10, 9, 8, 7. আমি অলরেডি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে অনেক কমেন্ট চলে আসছে and the trivia game will begin. প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে এখন। He was an American businessman also described as America's greatest inventor. He was responsible for the invention of kinetograph, a motion picture camera. Who is he? A. Samuel Morse, B. Alexander Graham Bell, C. Thomas Alva Edison, D. Benjamin Franklin. তো দেখতে চাই। আচ্ছা, তিনজনের উত্তরই পেয়ে গেছি। কমেন্ট সেকশনে দেখতে চাই যে তাদের কাছে কি মনে হয় এই প্রশ্নের উত্তর কোনটি। এখনো মানুষজন রিয়াজ, নাহিয়ান বলে যাচ্ছে, অফকোর্স, কিন্তু রিয়াজ, নাহিয়ানের প্রশ্নের উত্তর নয়, আমরা খুঁজছি প্রশ্নের উত্তর এবং টাইম ইজ আপ। আমরা এখন লাইভ অ্যান্সার রেজাল্ট দেখবো। লাইভ অ্যান্সার রেজাল্টে দেখা যাবে যে প্রতিটি প্রশ্নের এগেইনস্টে কতজন উত্তর দিয়েছে। লেটস সি দ্য লাইভ অ্যান্সার রেজাল্ট। ইটস 2% say, দুজন কন্টেস্টেন্ট বলেছে ইটস থমাস আলভা এডিসন, একজন বলেছে স্যামুয়েল মোর্স। লেটস সি আজকে এইটার পরে কয়জনের মন খারাপ হয় বা কয়জনের মন ভালো হয়ে যায়। And the correct answer is on your screen now. It's Thomas Alva Edison. He was an American businessman and he was a great inventor. Let's go to question number 2. It's on your screen now. Anfield is the home stadium of which football club? A. Liverpool FC, B. Chelsea FC, C. Manchester United FC, D. Manchester City Football Club. এবং পার্টিসিপেন্টস, তোমরা যদি চাও তাহলে কিন্তু আমার কাছে ক্লু এর জন্য জিজ্ঞেস করতে পারবে। সময়, টাইম স্টপ হবে না, বাট ক্লু ক্যান হেল্প ইউ ইন অ্যানসারিং দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, আমি অলরেডি উত্তর পেয়ে গেছি, তিনজনের উত্তর পেয়ে গেছি। ইন্টারেস্টিং। একটু কারেক্ট অ্যান্সারটা দেখে নিই। দ্য কারেক্ট অ্যান্সার ইজ লিভারপুল এফসি। দে আর দ্য কারেন্ট ইংলিশ প্রিমিয়ার চ্যাম্পিয়ন। দুটো প্রশ্ন শেষ, আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্নে and it's on your screen now. What is the world's second longest river and also the largest by water flow? A. Nile, B. Amazon, C. Volga River, D. Yellow River. অলরেডি দুজনের উত্তর পেয়েছি। আমি একটু কমেন্ট সেকশনটা চেক করতে চাই কে কি বলছে। আচ্ছা, আগের প্রশ্নের উত্তর এখন অনেকেই দিয়ে যাচ্ছে। ওকে,
আমি কিন্তু উত্তর হয়তো বা কমেন্ট সেকশন থেকে পেয়ে যাচ্ছি। আমাদের সাথে অলরেডি 200 মানুষ লাইভ দেখছে, দ্যাটস আ লট। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যারা লাইভ দেখছে। আমি দেখলাম উপস টাইমস আপ। টাইম যেহেতু শেষ, আমি জিজ্ঞেস করতে চাই নাহিয়ান, এটার উত্তর কি হতে পারে? What do you think? নাহিয়ান? Nile? নাইল। আচ্ছা, ভাইয়া এখানে নাইল। সেই ক্লুটা হচ্ছে there is a famous company with the same name. Do you know any famous company with the word Nile? Yes. মাথায় হাত পড়েছে, আমরা কারেক্ট অ্যান্সারটা দেখে নেই, and the correct answer is Amazon. Oops. A big oops for Nahian. Let's see Sarika and Riaz কতটুকু গুছিয়ে উঠতে পেরেছে। নাহিয়ান, হারালে চলবে না। আমরা মাত্র 3টা প্রশ্ন শেষ করেছি, এখনো আরো 37টি প্রশ্ন বাকি। Let's go to question number 4. It's on your screen now. The Ramon Magsaysay Award is called the blank prize of Asia. এই প্রশ্নটিতে কোনো এমসিকিউ দেওয়া নেই, কারণ এই প্রশ্নটি অ্যান্সার যারা আছে তাদের সবাইকে টাইপ করতে হবে। সো সবাই টাইপ করছে। আমি এখনো পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর পাইনি, একটা পেয়েছি। যদি তোমরা চাও তাহলে কিন্তু তোমাদের কোশ্চেনটাকে ইজি করে দেওয়ার জন্য আমি একটা ক্লু দিতে পারি। টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমি মাত্র একজনের উত্তর পেয়েছি। Interesting. The Ramon Magsaysay Award is called the what prize of Asia? যদি লাইভ অ্যান্সার রেজাল্ট দেখি তাহলে একটি উত্তর এসেছে Pulitzer, and the correct answer is Nobel, the Nobel Prize. And Cluta was very interesting. Dr. Muhammad Yunus is a recipient of both of these awards. You know, clues can help you out. And uttor korte hobe, jehetu negative marking nei, anything can help you. Got it, participants? Great. আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাব। কমেন্ট সেকশনে অলরেডি দেখছি যে সবাই বেশ এক্সাইটেড। আমরা কিন্তু 5টি প্রশ্নের পরে লিডার বোর্ডটা একবার চেক করব। So question number 5 is on your screen now. Internet memes are everywhere nowadays. Who originally coined the term meme? A. Neil deGrasse Tyson. B. Richard Dawkins. C. Bill Nye. D. Carl Sagan. Via clue. He is known for books like The Selfish Gene, The God Delusion, etc. He is known for books like The Selfish Gene, The God Delusion, etc. Oops, চেহারা দেখা মনে হচ্ছে না যে ক্লু খুব একটা হেল্প করতে পারলো। Let's see what happens. আমি তিনজনের উত্তরই পেয়ে গেছি। Let's see the correct answer. It's Richard Dawkins. নাহিয়ান হাঁটা বন্ধ করো। গ্রেট, সুপার অসাম, নামে মশা ঢুকে যাবে। And আমরা এই 5টা প্রশ্নের পর আমি তো কমেন্ট সেকশনে জানতে চাই যে কি মনে হয় 5টি প্রশ্ন শেষে কে এখন প্রথম স্থানে আছে। কমেন্ট সেকশন ভরে ফেলুন। আমি অনেকেই দেখছি যে এখনো সবাই নাহিয়ান, সারিকা, রিয়াজ 3জনের নামই নিয়ে যাচ্ছে। সো এই ইয়াস, আমি অলরেডি দেখছি নাহিয়ানের সাপোর্ট আছে এখানে হালকা। Let's see what happens. Let's go to the ranking leaderboard. Ranking leaderboard is on your screen now. We have Nahian from Dhanmodi Tutorial standing first after 5 questions with 237 points. On the second position, we have Sarika from Academia with 81 points. And with Riaz standing on the third position with 77 points. Interestingly, Sarika এবং রিয়াজের মাঝখানে কিন্তু পয়েন্টের ডিফারেন্স অনেক কম। So the game is really tough. And রিয়াজ 2টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরেও কিন্তু শুধুমাত্র সময় স্বল্পতার কারণে একটু পিছিয়ে আছে। আর নাহিয়ান অনেক দূরে, কিন্তু মাত্র 5টি প্রশ্ন শেষ। সারিকা এবং রিয়াজ একটু জোরে দৌড়াতে হবে, এবং নাহিয়ান কম্পোজার রেখে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে পুরোটা
ফিল করে এই পজিশনটাকে ধরে রাখতে হবে। লেটস গো টু কোয়েশ্চেন নাম্বার 6. It's on the screen now. Which of these movies did not win an Oscar for Best Picture? A. Joker, B. Moonlight, C. Birdman, D. Argo. আমরা যদি একটু খেয়াল করি, আমরা কয়েকটা প্রশ্নে কিন্তু একটু বুমেরাং রেখেছি। প্রশ্নগুলোকে আমরা বলি বুমেরাং। এটার একটা বড় রিজন হচ্ছে এই প্রশ্নগুলো দেখে অনেক সহজ মনে হয়, কিন্তু প্রশ্নগুলো তো সহজ নয়, উত্তরগুলো কনফিউজিং, অ্যান্ড দ্য টাইম ইজ আপ। একটু দেখতে চাই যে এটার এগেইনস্টে কিরকম এসেছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর দেখাই যারা অডিয়েন্স তাদেরকে। লাইভ অ্যান্সার রেজাল্ট বলে যে দুজন উত্তর দিয়েছে বার্ডম্যান এবং একজন উত্তর দিয়েছে আর্গো। আনফরচুনেটলি অ্যান্সারটা হচ্ছে জোকার। সো তিনজনের কেউই এই প্রশ্নে কোনো উত্তর পাচ্ছে না। আমার মনে হয় যে আস্তে 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 করে গেমটা একটু টাফ হচ্ছে, আমাদের টেনশনটা আরেকটু বাড়ছে, কিন্তু কোনো প্রবলেম নেই। আমরা কোয়েশ্চেন নাম্বার 7 এ চলে যাব। ইটস অন ইউর স্ক্রিন নাও। Question number 7. Kurt Cobain was the frontman of which band? A. Green Day, B. Red Hot Chili Peppers, C. Nirvana, D. Guns N' Roses. By a clue. One of the most famous grunge bands active from 1987 to 1994. It's a grunge band. If you are into music, you are going to know the answer right away. প্রচুর টেনশন বাড়ছে, কি হয় কি জানি কি ভয়, আমরা চলে যাই কারেক্ট অ্যান্সারে। কারেক্ট অ্যান্সারটা কি দেখে ফেলবো, and the correct answer is on your screen now. It's Nirvana. Kurt Cobain was the frontman of Nirvana. Let's go to question number 8. It's on the screen now. Before the USA, which country was Alaska a part of? A. United Kingdom, B. Canada, C. Russia, D. France. Clue, bhaiya. USA later purchased Alaska from that country in 1867. আচ্ছা 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 ওকে। ইন্টারেস্টিংলি শুধুমাত্র একজন এই প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন। তাহলে আমি একটু কারেক্ট অ্যান্সারটা দেখে নিই এবং আমি তারপর প্রত্যেকটি পার্টিসিপেন্টস এর ফেস দেখব। এন্ড দি কারেক্ট অ্যান্সার ইজ রাশিয়া। ক্যান আই সি আ স্মাইল देयर? নাহিয়ানের একটা বিশাল হাসি দেখতে পাচ্ছি। গ্রেট, আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 9 এ। ইটস অন দ্য স্ক্রিন নাও। Who wrote epic Paradise Lost? George Bernard Shaw, B. Lord Byron, C. William Butler Yeats, D. John Milton. আমি একজন উত্তর পাইনি, আমি ক্লুটা দিয়ে দিচ্ছি এমনিতেই। He is considered the most significant English author after Shakespeare. আমি তিনজনের টেনশন দেখে আমি নিজে প্রেসার খেয়ে যাচ্ছি, প্রেসারে পড়ে যাচ্ছি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমরা একটু কারেক্ট অ্যান্সারটা দেখে ফেলি। দ্য কারেক্ট অ্যান্সার ইজ জন মিল্টন। আমরা 9টি প্রশ্ন শেষ করেছি। 10 নম্বর প্রশ্নের পর আমরা চলে যাব আমাদের লিডার বোর্ডে। 10 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে এখন। Which actor portrayed Michael Corleone in The Godfather? A. B. Marlon Brando, C. Al Pacino, D. Robert De Niro.
Image is the clue. রিয়াজ, আমরা দেখতে চাই 10টি প্রশ্নের পর কে ফার্স্ট পজিশন ধরে রাখে এবং আমরা কি আসলেই দেখতে পাচ্ছি কিনা। টাইমস আপ, 10টি প্রশ্ন শেষ। আমরা একটু এখন দেখতে চাই লাইভ অ্যান্সার রেজাল্ট যে 3জন পার্টিসিপ্যান্ট, ওয়াও ওয়াও, 3জন 3টা প্রশ্ন উত্তর দিয়েছে। একজন বলেছেন এল কাপন, একজন বলেছে ম্যারলন ব্র্যান্ডো, একজন বলেছে রবার্ট ডিনিরো। বেচারা আল পাচিনো কোনো কারণে উত্তরের মধ্যে আসেনি, কিন্তু কারেক্ট অ্যান্সারটা একটু দেখে নেই। কারেক্ট অ্যান্সার ইজ আল পাচিনো। জাস্ট টু লেট ইউ নো, উত্তর কিন্তু দিতে হবে যে কোনটা সঠিক অ্যান্সার, বাকি কোনো নয়। আমি অলরেডি কমেন্ট সেকশন দেখতে পাচ্ছি, কমেন্ট সেকশন ভর্তি এবিসিডি লেখা। মনে হচ্ছে ক্লাস 2 তে চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে এই শোটাতে আছে। আমরা এখন র্যাঙ্কিং লিডার বোর্ডটা দেখে ফেলবো, এন্ড ইটস অন ইউর স্ক্রিন নাও। Interesting. We have Nahian, Dhanmondi Tutorial, with 306 points. We have Sarika, 161 points. And we have on the third position, Riyaj, still 77 points. মনে হচ্ছে যে একটু টেনশন কাজ করছে সবার মধ্যে। নাহিয়ান এখনো পর্যন্ত নিজের স্ট্যান্ড পয়েন্টটা ধরে রাখতে পেরেছে। যারা আমাদের সাথে আছে তাদের সবাইকেই বলি আমার সাথে থাকুন, যেন আমরা এই এপিসোড থেকেও জানতে পারি যে কে হতে যাচ্ছে এপিসোডের উইনার, এবং আমরা একসাথেই খুঁজে বের করব দ্য ফার্স্ট এভার ডেইলি স্টার জিনিয়াস পাওয়ার্ড বাই ওয়ালটন স্মার্ট ফ্রিজ। আমরা শুরু করে দিয়েছি, আমরা চলে যাব 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটি এখন স্ক্রিনে যাচ্ছে। চলে যাওয়ার পর আমরা যখন চলে আসবে তখনই করছি, এন্ড ততক্ষণে যারা আমাদের সাথে আছে তাদেরকে বলতে চাই যে যে ডেইলি স্টার জিনিয়াস হয়ে যাচ্ছে সে কিন্তু শুধুমাত্র জিনিয়াসের উপাধি তো পাচ্ছে, একটা বিশাল ক্রেস্টও পাচ্ছে। শুধু তাই নয়, ওয়ালটন ডেইলি স্টার জিনিয়াসকে দিচ্ছে একটি ল্যাপটপ, যে ল্যাপটপটি দিয়ে হয়তো বা পরবর্তীতে অন্যান্য কুইজ শোগুলো অ্যাটেন্ড করা যাবে। সো a big round of applause for Walton and যারা আমাদের সাথে এই গেমটা খেলছে সবাইকে। আমরা 10টি প্রশ্ন শেষ করেছি, তোমাদের স্ক্রিনের জন্য ওয়েট করছি। কিছুক্ষণের মধ্যে তোমাদের কাছে প্রশ্নটি চলে আসবে। ততক্ষণ আমি জানতে চাই যে যারা আমাদের সাথে আছে এই 200 জনের কাছে কি মনে হয় যে আজকে এই 10টি প্রশ্ন শেষে নাহিয়ান যে 306 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে, নাহিয়ানে কি আজকের উইনার হচ্ছে কি না। জানতে জানতে আমরা চলে যাব 11 নম্বর প্রশ্নে। যারা পার্টিসিপেন্টস তোমাদের ডিভাইসে লক্ষ্য রাখো, তোমাদের প্রশ্নটি তোমাদের স্ক্রিনে চলে আসবে এখন। Which country won the 2019 FIFA Women's World Cup? A. Japan, B. Brazil, C. USA, D. England. ওকে, আমরা 3টি ভোটই পেয়ে গেছি। আমি একটু কমেন্ট সেকশন চেক করতে চাই। আমি অলরেডি দেখছি যে কমেন্ট সেকশন আগের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্ন অনুযায়ী সারিকার এখন বেশ ভালো স্ট্যান্ড পয়েন্টের সাপোর্টে আছে। অনেকজন সারিকা কমেন্ট করছে এবং আমি এই প্রশ্নের উত্তরও দেখছি। ইন্টারেস্টিংলি ইনাফ, আমি যদি একটু লাইভ অ্যান্সার রেজাল্টটা দেখে ফেলি তাহলে আমরা দেখতে পাবো যে 3টি প্রশ্নের এই প্রশ্নটি 3জন উত্তর দিয়েছে, জাপান, ব্রাজিল এন্ড ইংল্যান্ড। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, লেটস লুক এট দ্য কারেক্ট অ্যান্সার, এন্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এগেইন যে প্রশ্নের সঠিক উত্তর সেটা কিন্তু প্রেস করতে হবে। আমরা চলে যাব প্রো কোয়েশ্চেন নাম্বার 12 এ, and it's on the screen now. Stonehenge is a UNESCO World Heritage Site which consists of a ring of standing stones. It is located in which country? A clue.
Which official language is English? আমিও দেখতে চাই কমেন্ট সেকশনে আপনারাও একটু টেক্সট করে জানান যে কোনটি সঠিক উত্তর। Its official language is English. Wow, interesting. তিনটি উত্তরই পেয়ে গেছি এবং কারেক্ট অ্যান্সারটা দেখাতে চাই। কারেক্ট অ্যান্সার ইজ ইটস ইংল্যান্ড। কে উত্তর দিয়েছিল ইংল্যান্ড? হাত তুলি। সারিকাকে বেশ সিরিয়াস মনে হচ্ছে। আমার মনে হয় যে আমিও আজকে হয়তোবা যেখানেই হোক শাহরিয়ার ফেরদৌস, আয়াজ এবং সারাফ মাসিয়াত ওদের সাথে আমাকে এগ্রি করতে হবে যে হয়তোবা সারিকা আজকের উইনার হয়ে যেতে পারে যদি নাহিয়ান কোনোভাবে কোথাও একটু ভুল করে ফেলে। নাহিয়ান, দ্য প্রেশার ইজ অন ইউ আ বিট, সো আর একটু পয়েন্ট হয়ে খেলতে হবে। আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 13 এ। ইটস অন ইওর স্ক্রিন নাও। The ancient Olympic Games took place in honor of which Greek god? A. Olympia, B. Hercules, C. Zeus, D. Poseidon. A clue. According to Greek mythology, he is the king of all other gods. দুটো প্রশ্নের উত্তর দুজনের কাছ থেকে উত্তর পেয়ে তিনজনের কাছ থেকে উত্তর পেয়ে গেছি এন্ড দ্য কারেক্ট অ্যান্সার সময় শেষ হওয়ার আগেই উত্তর পেয়ে গেছি এন্ড দি অ্যান্সার ইজ জিউস। সো আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 14 এ। ইটস অন দ্য স্ক্রিন নাও। Durga Puja is celebrated on which Bengali season? A. Sharad, B. Hemonto, C. Grisho, D. Bosonto. আমি দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু বেশ ইন্টেন্স ভাবে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে এবং কমেন্ট সেকশন কিন্তু চুরমার হয়ে যাচ্ছে। সবাই রাইট অ্যান্সার কমেন্ট করেছে, কয়েকজন লিখছে আই অলসো ওয়ান্ট টু পার্টিসিপেট। নেক্সট সিজনে হয়তোবা আমরা সেই সুযোগটুকু দিতে পারবো। অনেকে লিখেছে হেমন্ত, টাইমস আপ। আমি একটু দেখতে চাই এই প্রশ্নের সঠিক উত্তরটি। ইটস শরৎ। And the answer is A. Sharad. Durga Puja is celebrated on Sharad Bengali season. Let's go to question number 15. Which scientist is known as the father of genetics? A. Alexander Fleming, B. Gregor Mendel, C. Carl Linnaeus, D. Dmitry Mendeleev. আর যারা ক্লু চাচ্ছ তাদেরকে বলে দিতে চাই ইমেজ ইজ দ্য ক্লু। সো ইটস অল টু ইউ নাও। আচ্ছা, আমি অলরেডি তিনজনের উত্তরই পেয়ে গেছি। কমেন্ট সেকশনটা চেক করব। কমেন্ট সেকশন সরি, কারেক্ট অ্যান্সারটা চেক করব। দি কারেক্ট অ্যান্সার ইজ গ্রেগর মেন্ডেল। থ্যাংক ইউ সো মাচ। আমরা 15টি প্রশ্নের উত্তর শেষ করতে পেরেছি। সবার মধ্যে একটা বিশাল টেনশন কাজ করছে। আমি একটু জানতে চাই সারিকা, 15টি প্রশ্নের শেষে হাউ আর ইউ ফিলিং রাইট নাও? I'm nervous but excited at the same time. লেটস সি যে তুমি কি সেকেন্ড পজিশনে কি এখনো ধরে রাখতে পেরেছো, নাকি রিয়াজ তোমাকে টপকে গেছে, নাকি নাহিয়ানকে তুমি টপকে প্রথম স্থানে চলে যেতে পেরেছো? লেটস সি দ্য কারেন্ট স্ট্যান্ডিং। ও ওয়াও, we have on the first position Nahian from Dhanmondi Tutorial, 395 points. We have Sarika on the second position from Academia with 290 points. And we have Riaz from Heat International School on the third position, answering 4 right questions with 216 points. মনে হচ্ছে নাহিয়ান এই 5টি প্রশ্নে একটু স্ট্রাগল করেছে। Sarika had an amazing advantage on this. So আর মাত্র 195 points. রিয়াজও কিন্তু সারিকার বেশ কাছাকাছি চলে গেছে। So the game is on everyone. কমেন্ট সেকশনে দেখতে চাই যে আজকের ফাইনালে পুরোপুরি কে
এটা জিততে পারবে বলে মনে হচ্ছে নাহিয়ান, সারিকা নাকি রিয়াজ। এবং তার সাথে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 16 এ। ইটস অন দ্য স্ক্রিন নাও। Question 16. He is the creator god in Egyptian mythology, as mankind was believed to be made from his tears. Who is he? A. Amun, B. Ra, C. Anubis, D. Osiris. সবার মধ্যে কেন যেন দেখতে পাচ্ছি যে একটা কি চলছে। একটা টেনশন এখনো কাজ করছে সবার মধ্যে। 4 সেকেন্ড সময় বাকি আছে, and the time is up. যারা ক্লু এর কথা জিজ্ঞেস করছিলে তাদেরকে বলে রাখি, ক্লু হচ্ছে he is known as the god of sun. So what can be the correct answer? সবার একটু ভ্রু কুঁচকানো অবস্থা দেখছি। Let's see. The correct answer is Ra. So already আমি দেখতে পাচ্ছি নুরুন নাহার সুলতানা and রাভিউল আলম সঠিক উত্তর দিয়েছিল এই প্রশ্নের। আমরা চলে যাব 17 নম্বর প্রশ্নে। Which is the only nation to participate in every men's FIFA World Cup? এই প্রশ্নের উত্তরটি টাইপ করতে হবে। ভাইয়া ক্লু। They played in 3 consecutive finals. I really hope that helped. Already দুটো সঠিক উত্তর পেয়ে গেছি। আমার মনে হচ্ছে, আমার চেহারা দেখে মনে হচ্ছে যে হয়তোবা কে এখনো পর্যন্ত উত্তর দেয়নি। রিয়াজ যেহেতু উঠে বসেছে। আচ্ছা, 3 জন উত্তর পেয়ে গেছি। ইন্টারেস্টিংলি দুটো উত্তর এসেছে ব্রাজিলের পক্ষে এবং একটি উত্তর এসেছে ফ্রান্সের পক্ষে। Let's see which one is correct. Oh, I love the tension. কি সুন্দর সবাই স্ক্রিনের দিকে তাকাচ্ছে রাইট অ্যান্সারের জন্য, কোন অ্যান্সারটা সঠিক। And the correct answer is on the screen. It's Brazil. Brazil played 3 consecutive finals and my favorite team. So yeah, go Brazil. Let's go to question number 18. আমি একটু দেখতে চাই কমেন্ট সেকশনে যে কারা কারা ব্রাজিলের সাপোর্টার, so that I feel good about myself as well. So একটু তাড়াতাড়ি যদি কমেন্ট করে জানিয়ে দেই যে কারা কারা ব্রাজিলকে সাপোর্ট করে as national team. Nahian is also a supporter. Nahian, একটা হাই ফাইভ। Let's go. Thank you. আমরা চলে যাব আমাদের question number 18 এ, and it's on your screen now. Our solar system falls within the Milky Way galaxy. Which major galaxy is closest to Milky Way? A. Canis Major Dwarf, B. Nebula, C. Andromeda, D. Cygnus A. Image is the clue. You have 6 seconds to go. Comment section টা চেক করছি। Oh yes, I have Aryan Fahad লিখেছে ব্রাজিল and সারিকা। ফজলুল হাকিম লিখেছে I support Brazil. ব্রাজিল অনেকেই দেখছি। Great. So we do have a lot of Brazil supporters. আমরা চলে যাব যে এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে। Time's up. Interesting. আমি একটু কারেক্ট অ্যান্সার দেখে নেই। The correct answer is Andromeda. Let's go to question number 19. Qazi Zuhair Raj লিখেছে Andromeda, I guess. Yes, you guessed it right. Qazi Zuhair Raj. Let's go to question number 19. It's on the screen. It's on your screen now. In 1997, the United Kingdom transferred ownership of which region to China? A. Taiwan, B. Macau, C. Hong Kong, D. Singapore. Flag image is the clue. আমাকে জিজ্ঞেস করার আগে বলে দিচ্ছি। Okay, here is an interesting fact about the last question. এটা একটু সবাইকে দেখাতে চাই so that আপনারাও একটু জানতে পারেন। এটা গত প্রশ্নের, সারিকা তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। Okay, I have
two answers in two right answers probably in the comment section. আমি একটু চেক করব যে what is the correct answer of this. So let's see, একজন সঠিক উত্তর দিয়েছে and the answer is C, Hong Kong. Let's go to question number 20. Question number 20 is on your screen now. Mustafizur Rahman played for which team in IPL 2016? A, Kolkata Knight Riders, B, Sunrisers Hyderabad, C, Mumbai Indians, D, Royal Challengers Bangalore. ভাইয়া clue. Mustafizur played under the captaincy of David Warner for this team. দেখতে পাচ্ছি আচ্ছা অনেকে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে ওকে ইন্টারেস্টিং আমি দেখলাম যে হঠাৎ করে কমেন্ট সেকশনটা কতগুলো ভাগে ভাগ হয়ে গেল প্রতিটি অপশনের মতো লেটস সি which one is the correct answer and the correct answer is Sunrisers Hyderabad. So let's see, রিয়াজ কি মনে হচ্ছে তোমার এই 20টি প্রশ্ন শেষে তুমি কি সারিকাকে টপকে সেকেন্ড পজিশনে চলে যেতে পারবে কিনা রিয়াজ it's a straight no possible না It's I don't think I am able to. let's hear it from Sarika, what do you think? কি মনে হচ্ছে ফার্স্ট পজিশনে কি দখল করে ফেললাই এই পাঁচটা অনেক মিডিওকার ছিল ভাইয়া I honestly don't think I made it. Interestingly enough, let's see. And 20টি প্রশ্ন শেষ তার মানে আমরা কিন্তু পুরো কুইজ গেমের হাফে চলে এসেছি আমি একটু দেখতে চাই কমেন্ট সেকশন কি বলে কমেন্ট সেকশন বলে এবং স্পেশালি সারাফ মাসিয়াত বলছে নো প্রেশার সারিকা ইউ গট দিস সো লেটস সি যে সারাফ যেহেতু পুরোপুরি সাপোর্ট করছে এন্ড আমরা যেহেতু সবাইকে দেখতেই পাচ্ছি নাহিয়ান এই 20টি প্রশ্ন পর্যন্ত তুমি যদি ফার্স্ট প্লেস ধরে রাখতে পারো তাহলে নট অনলি ইউ আর ইন আ ভেরি গুড স্টেট তোমার উপর কিন্তু প্রেসারটাও বেড়ে যাবে সো লেটস সি দ্য র্যাঙ্কিং লিডার বোর্ড আমি একটু যারা কমেন্ট সেকশন দেখছে তাদের সবার চোখ চলে যাক স্ক্রিনের দিকে ও ওয়াও ও ওয়াও ও ওয়াও ও ওয়াও ও ওয়াও Okay, so we have Nahian standing on the first position from Dhanmondi Tutorial with an extensive lead of 805 points. We have on the second position Sarika from Academia with 388 points, and we have Riaz from Heed International School scoring on third position with 347 points. Nahian, What's up? কি মনে হচ্ছে Nahian, can you listen to me? Yeah, ভাইয়া একটু সমস্যা ছিল but I'm very excited and also nervous. Excited বাবা ওরা হাঁটছে তুমি তো দৌড়াচ্ছ the 500 প্রায় 400 পয়েন্টের ডিফারেন্স দ্যাটস গ্রেট সারিকা বাকি 20টা প্রশ্ন রিয়াজ বাকি 20টা প্রশ্ন যদি গেম ঘোরাতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই 20টা প্রশ্নের উপরে নির্ভর করতে হবে লেটস সি যে নাহিয়ান তার কম্পোজার ধরে রাখতে পারে কি না নাকি সারিকা হঠাৎ করে টপকে চলে যাবে সেকেন্ড পজিশনে এবং সারিকার একদম ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে রিয়াজ সো দেখতে চাই যে রিয়াজ কি সেকেন্ড পজিশন বা ফার্স্ট পজিশনও দখল করে নিতে পারে কিনা মাই কমেন্টস আমার কমেন্ট সেকশনটা ইট জাস্ট এক্সপ্লোডেড লেজেন্ড সো লেটস সি হোয়াট হ্যাপেন্স উই আর গোইং টু হ্যাভ কোয়েশ্চেন নাম্বার 21 অন দ্য স্ক্রিন এন্ড তোমাদের স্ক্রিনে চলে গেছে প্রশ্নটি এখন
Who was the last independent Muslim ruler in India to fall at the hands of the British East India Company? Remember, it's একটা boomerang. So let's see what would be the correct answer. A. Bahadur Shah Zafar. B. Shirazuddaulah. C. Hyder Ali. D. Sultan. Let's see what happens. এখনো 7 সেকেন্ড সময় বাকি আছে। রিয়াজ মনে হচ্ছে ও মাথা নাড়িয়ে নাড়িয়ে এই অ্যান্সারটি সঠিক করে ফেলবে। নুরুন্নাহার সুলতানা লিখেছে সারিকা শুড অ্যান্সার কারেক্টলি ফাস্ট। সারিকা, তোমাকে অ্যাডভাইসও দেওয়া হচ্ছে, প্রবাবলি ইউ হ্যাভ টু বি মোর কম্পোজড, নয়তো নাহিয়ানকে ধরা কিন্তু একটু টাফ হয়ে যাবে, অথবা রিয়াজ তোমাকে যে কোনো সময় টপকে যেতে পারে। আমরা চলে যাব কারেক্ট অ্যান্সারে। এবং কেন বলছিলাম যে এটা একটা বুমেরাং, তার রিজন হচ্ছে দুইজন উত্তর দিয়েছে সিরাজউদ্দৌলা। কারণ অনেকের কাছে মনে হয় যে সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব, তাই হয়তো বা এই প্রশ্নের উত্তরে সিরাজউদ্দৌলা হবে। আনফরচুনেটলি the correct answer is Tipu Sultan. Answer D. Let's see what's going to happen. Question number 22 is on your screen now. Who built the Shat Gambuj Masjid? Khan Jahan Ali, Hajrat Shah Jalal, Muhammad bin Bakhtiar Kholji, D. Shah Sultan Bolki Mahisawar. সবার মাথা নিচু স্ক্রিনের দিকে। আমি ব্যাকগ্রাউন্ডে হয়তো একটা ড্রাম রোল দেখতে পাচ্ছি, পুরোটা সময় হার্টবিট সাউন্ড হচ্ছে। দেখা যাক যে কে জিততে পারে। অসম্ভব ইন্টেন্স একটা মোমেন্ট কাজ করছে। নাহিয়ান একটা এক ফালি হাসি দিয়ে ফেললো। দেখি নাহিয়ানের অ্যান্সারটি সঠিক হয়েছে কিনা। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অন ইউর স্ক্রিন নাও। ইটস খান জাহান আলী। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে একজন। আমরা চলে যাব 23 নাম্বার প্রশ্নে। ইটস অন ইউর স্ক্রিন নাও। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট বাংলা নিউজ পেপার? তত্ত্ববোধিনী পত্রিকা, বি দিগদর্শন, সি সমাচার দর্পণ, ডি সংবাদ প্রভাকর। কেউ যদি Any clue? It was a weekly newspaper published by Christian missionaries of Sirampur. রিয়াজ মাথা চুলকাচ্ছে, মনে হচ্ছে যে কোয়েশ্চেনটা হয়তো বা ওর খুব একটা ফরে যায়নি। 23টি প্রশ্ন শেষ, 6 সেকেন্ড সময় বাকি আছে। নাহিয়ান, সারিকা, রিয়াজ দীর্ঘশ্বাস দেখছি আমি। লেটস সি হোয়াট হ্যাপেন্স। অ্যান্ড আচ্ছা, তিনজনের উত্তর এসেছে একটা অপশনই, যেটি হচ্ছে দিগদর্শন। ইন্টারেস্টিং ইনাফ, লেট মি শো ইউ দ্য কারেক্ট আনসার। ইটস সমাচার দর্পণ। যাই হোক, তিনজন যদি ভুল উত্তর দেয় দ্যাটস ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তার কারণ হচ্ছে কেউই এই প্রশ্নের জন্য কোনো উত্তর পায়নি। চলে যাব আমরা 24 নাম্বার প্রশ্নে। ইটস অন ইউর স্ক্রিন নাও। Which Bangladeshi cricketer holds the record for highest number of centuries in international cricket? A. Mushfiqur Rahim, B. Shakib Al Hasan, C. Mominul Haq, D. Tamim Iqbal. নাহিয়ান, রিয়াজ, সারিকা, কে হতে যাচ্ছে আজকের চ্যাম্পিয়ন? কে পুরোটা সময় নিজের কম্পোজার ধরে রেখে প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক সময় দিতে পেরে জিতে নিতে পারবে আজকের এই চ্যাম্পিয়নশিপটি? টাইমস আপ। কমেন্ট সেকশনটা একটু দেখতে চাই। কমেন্ট সেকশনে কেউ লিখেছে সাকিব, কেউ লিখেছে তামিম। Let's see what is the correct answer. It's none other than our Boom Boom Tamim. Tamim Iqbal is the highest number of century holder for international cricket. Let's go to question number 25. It's on the screen now.
He was a Bangladeshi war hero who served as a sector commander during the Liberation War. He was awarded the gallantry Bir Uttam. Who is he? K.M. Shafiullah, Jiaur Rahman, Chittaranjan Datta, Khaled Musharraf. ক্লু লাগবে? ক্লু আমি কিন্তু ক্লু দিতে পারি চাইলে। না, মনে হচ্ছে ক্লু এর দরকার নেই, কারণ আমি অলরেডি 3টি প্রশ্নের উত্তর পেয়ে গেছি 17 সেকেন্ড বাকি থাকতেও। এন্ড আচ্ছা, যেহেতু 3জন উত্তর দিয়েই ফেলেছে, তাহলে আমি এখন বলি, হি ডাইড অন 24 August 2020. Listen to the second part of the clue. He was the only Hindu sector commander. Let's see কি হয়। আমরা একটু দেখতে চাই যে কারেক্ট অ্যান্সারটা কি। ইটস নান আদার দেন C.R. দত্তা। সবাই মুখ লুকানোর চেষ্টা করছে, কারো মুখে হাসি, কারো মুখে ভয়, কি জানি কি হয়। আমরা 25টি প্রশ্ন শেষ করে ফেলেছি। 184 জন আমাদের সাথে এই লাইভটা দেখছে, কমেন্ট সেকশন ভরে যাচ্ছে। এন্ড নাহিয়ান ফুয়াদ ইসলাম তোমার কাছে জেতার পর ট্রিট চেয়েছে। সো যখন কোভিড-19 শেষ হয়ে যাবে তখন কিন্তু ট্রিট হবে, এর আগে বাসা থেকে বের হওয়ার দরকার নেই। তার জন্যই তো আমরা অনলাইনে কুইজ কম্পিটিশন করছি। আমরা 25টি প্রশ্ন শেষ করে ফেলেছি। আমরা একটু র্যাঙ্কিং লিডার বোর্ডটা দেখতে চাই। আমি রিয়াজের মুখে একটা স্মার্ট দেখলাম। Bhaiya, I am surprised actually. It is shock, Bhaiya. It is actually shock for me. নাহিয়ান এই সেগমেন্টটাতে একটু স্ট্রাগল করেছে, বিকজ ও একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে। নাহিয়ান ইজ অন দ্য ফার্স্ট পজিশন স্টিল উইথ 879 পয়েন্টস। রিয়াজ সারিকাকে টপকে সেকেন্ড পজিশন দখল করে ফেলেছে উইথ 640 পয়েন্টস। অ্যান্ড সারিকা দ্বিতীয় পজিশন হারিয়ে এখন তৃতীয় পজিশনে উইথ 451 পয়েন্টস। সারিকা, মন খারাপ করলে চলবে না, এখনো কিন্তু 15টা প্রশ্ন বাকি, যে কোনো কিছু হতে পারে। নাহিয়ান, তোমাকে আরেকটু সাবধানে খেলতে হবে, কারণ রিয়াজ কিন্তু ইজ গেটিং ডেঞ্জারাসলি ক্লোজ টু ইউ। রিয়াজ, গ্রেট জব ডান, কিন্তু একদম থার্ড পজিশন থেকে আস্তে আস্তে কম্পোজার ধরে রেখে সেকেন্ড পজিশনে চলে আসছে। এই 25টি প্রশ্ন শেষে একটু দেখতে চাই যে নাহিয়ান কি 30টা প্রশ্ন শেষ পর্যন্ত নিজের স্থান ধরে রাখতে পারবে, নাকি রিয়াজ তৃতীয় স্থান থেকে টপকে প্রথম স্থানে নাহিয়ানকে ধরে ফেলবে এবং হয়তোবা নিজেকে বাঁচিয়ে রেখে হয়ে যেতে পারবে আজকের ম্যাচের চ্যাম্পিয়ন। এক্সাইটমেন্টে আমি একটু ঘামাচ্ছি। লেটস সি হোয়াট হ্যাপেন্স। সারিকা, you still have 15 questions to go. Okay? আমরা চলে যাব question number 26 এ। It's on the screen. It is a park located in the Shodorghat area of Old Dhaka. It has a memorial dedicated to the soldiers killed by the British in the aftermath of the Sepoy Mutiny of 1857. What is the name of the park? বাহাদুর শাহ পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, বলধা গার্ডেন, রেসকোর্স ময়দান। এখনো 15 সেকেন্ড বাকি। দুটো উত্তর পেয়েছি, 3টি উত্তর পেয়েছি, যার মধ্যে 2জনের উত্তর ভুল, একজনের উত্তর ঠিক। আমি একটু দেখতে চাই যে বলধা গার্ডেন কে কে অ্যান্সার দিয়েছে, হাত তুলি। আরেকজন বলধা গার্ডেন অ্যান্সার দিয়েছে নাহিয়ান এন্ড সারিকা, তাই তো? কি মনে হয়, বলধা গার্ডেন কি অ্যান্সার হবে? দেখি, মাথা নাড়াই, মাথা নাড়াই, হ্যাঁ নাড়াই, না নাড়াই। রিয়াজ উত্তর দিয়েছে বাহাদুর শাহ পার্ক। Let's see the correct answer. It's Bahadur Shah Park.
হুম খেলা কিন্তু জমে উঠেছে একদম, আর আমিও বিশ্বাস করি ইয়েস কে কে অ্যাকচুয়ালি এখন এই গেমের একদম প্রাইমারি প্রেশারটা ফিল করছে। কমেন্ট সেকশনে জানিয়ে দিই যে প্রচুর প্রেশার যাচ্ছে, সারিকা পানি খাচ্ছে, রিয়াজ একটু উবু হয়ে পড়েছে, নাহিয়ান মুখ মুছছে। Oh my God, what pressure. Let's see what happens. Let's go to question number 27. It's on your screen now. What is the largest division of Bangladesh by area? Sylhet division, Rajshahi division, Chattogram division, or Dhaka division? By a clue. Brahmanbaria district is a part of this division. রিয়াজ এত সুন্দর করে ক্লুটা চেয়েছে, আমি মনে হলো যে সরাসরি শুনতে পেয়েছি রিয়াজকে। লেটস সি রিয়াজ যে এই ক্লুটা তোমাকে কতটুকু হেল্প করতে পারে। আমরা দুটো উত্তর পেয়ে গেছি, তিনটে উত্তরই পেয়ে গেছি। আচ্ছা, রাজশাহী ডিভিশন উত্তরটি কে দিয়েছে? ক্লু তোমাকে খুব একটা হেল্প করতে পারেনি, কারণ দ্য কারেক্ট অ্যান্সার ইজ চট্টগ্রাম ডিভিশন। ইন্টেন্স মোমেন্ট। রিয়াজ কখনো উপরে, কখনো নিচে, কখনো ভুল, কখনো ঠিক। নাহিয়ান চুপ, সারিকা চুপ। কি হয় এটা সবাই দেখুক। Let's see, let's go to question number 28. It's on the screen now. George Lincoln DaCosta is the lead singer of which Bangladeshi band? A. Power Surge, B. Shionamhin, C. Art Cell, D. Nemesis. প্রশ্নের ক্লু হচ্ছে অনিকেত প্রান্তর, দুঃখ বিলাস, ধূসর সময়, আর সাম অফ দেয়ার পপুলার সংস। শিরোনামহীন কে কে উত্তর দিয়েছে একটু হাত তুলি। রিয়াজ আরেকজনকে, দুজন উত্তর দিয়েছে শিরোনামহীন। নাহিয়ান, সারিকা, দিস ইজ আ গুড ডে ফর ইউ বিকজ দি কারেক্ট অ্যান্সার ইজ আর্ট সেল। সারিকার মাথা, আমি যখন অনিকেত প্রান্তরের কথা বলছি তখনই বোঝাই যাচ্ছিল যে প্রশ্নের উত্তর আগে থেকেই জানে। আর্ট সেল কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ব্যান্ড এবং অনেকেরই অনেক প্রিয় একটা ব্যান্ড। আমরা চলে যাব 29 নম্বর প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 29 is on your screen now. The construction of this Mughal landmark started under Subadar Muhammad Azam Shah. His successor Shaista Khan never completed it. Which landmark is this? Lal Bagh Fort, Star Mosque, Ahsan Manzil, Dhaka Gate. মনে হচ্ছে যে এই প্রশ্নের উত্তর, আচ্ছা দুটো উত্তর পেয়েছি, তৃতীয় জনের জন্য অপেক্ষা করছি। ফজলুল হাকিম বলেছে আই লাভ আর্ট সেল। মি টু। লেটস গো। আমরা তিনজনের উত্তরই পেয়ে গেছি। আমরা চলে যাব কারেক্ট অ্যান্সারের দিকে, এন্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ লালবাগ ফোর্ট, and an alternative name of this landmark is Fort Aurangabad. Let's go to question number 30. Rapid fire এর আগে এটাই হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, তারপর 10টি প্রশ্নের র্যাপিড ফায়ার গোলাগুলি শেষে আমরা জানতে পারবো কে হতে যাচ্ছে সেকেন্ড ম্যাচের চ্যাম্পিয়ন। ইজ ইট গোয়িং টু বি নাহিয়ান যে প্রথম থেকে প্রথম স্থান অধিকার করে আছে, নাকি এটা হচ্ছে রিয়াজ যে একটু আগেই হঠাৎ করে একটুখানি টপকে উঠে সারিকাকে পেছনে ফেলে সেকেন্ড পজিশনে চলে গেছে, নাকি সারিকা যে থার্ড পজিশনে চলে গেছে এবং আপ্রাণ চেষ্টা করছে নিজের সেকেন্ড পজিশন ফেরত পাওয়ার, সো দ্যাট তারা যেন অথবা সারিকা যেন প্রথম পজিশন পর্যন্ত দৌড়তে পারে। কি হচ্ছে কি হবে এটি জানার জন্য কোয়েশ্চেন নাম্বার 30 is on your screen now. He was a Bengali poet and writer. In one of his poems, he compares the moon with a piece of burnt roti. Who is he? Shukanto Bhattacharya, Shukumar Roy, Jibanananda Das, Kazi Nazrul Islam. এই কবির এই কবিতাটা কিন্তু আমরা অনেকেই জানি, আমরা এটাতে ভাব সম্প্রসারণ করেছি,
আমি একটু কমেন্ট সেকশনে দেখতে চাই যে এই কবিতাটা কি কেউ কমেন্ট করতে পারবে কিনা, অথবা এই কবিতার যে 4টি লাইন আমরা সবাই জানি সেটি একটু কমেন্ট করে আমাদেরকে জানান। আমরাও দেখতে চাই কতজন এই কবিতাটার সম্পর্কে পরিচিত। তার সাথে সাথে দ্য টাইম ইজ আপ। একটু লাইভ অ্যান্সার রেজাল্টটা দেখি। 3 জনের কাছ থেকে 3টি প্রশ্নের উত্তর এসেছে। ওকে, এই প্রশ্নের যে ক্লুটি ছিল সেই ক্লুটি হচ্ছে হি ডাইড at the young age of 21. Let's see what happens, and the correct answer is it's সুকান্ত ভট্টাচার্য। নাহিয়ানের মুখে একটা বিশাল দিগন্ত বিস্তৃত হাসি দেখতে পাচ্ছি। সারিকা, রিয়াজ মনে হয় একটু প্রেসারে। আমরা এখন লিডার বোর্ডটা দেখব। লিডার বোর্ডটা দেখার আগে নাহিয়ানকে জিজ্ঞেস করতে চাই, নাহিয়ান কি মনে হয়? ভাইয়া আমার মনে হয় যে আমি প্রবাবলি সাকসেসফুলি আমার পজিশন হোল্ড করতে পারছি। That's the confidence that we need. Great. সারিকা, কি মনে হয় তোমার যে তুমি কি থার্ড পজিশন আছো নাকি রিয়াজকে রিয়াজের আগের জায়গায় পাঠিয়ে দিয়েছো? এটা আসলে লিডার বোর্ডই বলতে পারবে। রিয়াজ, Sir, I am confused actually. রিয়াজের প্রত্যেকটা আনসার আমি কনফিডেন্ট না, জানি না, শিওর করতে পারতেছি না। ওকে, আমাকে অলরেডি কমেন্ট সেকশনে অনেকজন বলছে যে শো দ্য লিডার বোর্ড, এন্ড একজন লিখেছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। কোর্স আমরা দেখে নিব সেই কাঙ্ক্ষিত লিডার বোর্ড, যেই লিডার বোর্ড আমাদেরকে দেখাবে যে 30টি প্রশ্ন শেষে আমরা কাকে অ্যাকচুয়ালি, অথবা র্যাপিড ফায়ার রাউন্ড শেষে আমরা কাকে প্রথম পজিশনে পাচ্ছি। কারণ র্যাপিড ফায়ারের পরে কিন্তু স্ট্রেট আমরা যেই নামটি সবার আগে দেখব, হি অর শি ইজ গোয়িং টু বি দ্য চ্যাম্পিয়ন অফ দ্য সেকেন্ড ম্যাচ অফ দ্য ডেইলি স্টার জিনিয়াস পাওয়ার্ড বাই ওয়ালটন স্মার্ট ফ্রিজ। তাই ওয়ালটনের সেই ল্যাপটপটি জিতে যাওয়ার স্টেপে আরেকটু এগিয়ে যাবে কে? আমি মনে হয় আমি কিছুক্ষণ পর মার খাবো যদি আমি এখন লিডার বোর্ড না দেখাই। টেনশন, আমি এখন মার খেতে চাই না। লেটস সি দ্য লিডার বোর্ড ইজ অন ইউর স্ক্রিন নাও। রিয়াজ মনে হয় টেবিলটা নিয়ে একটু স্ট্রাগল করলো। নাহিয়ান, আ ভেরি গুড কামব্যাক। যে আগের 5টি প্রশ্নে একটু স্ট্রাগল করার পর ইউ আনসার 3 more questions correctly, and right now you are on the first position with 1175 points. Second position আছে রিয়াজ from Heat International School with 829, and we have Sarika on the third position with 584. Let me tell you something that you already know. আমাকে শুধুমাত্র এইটা বলো, আমি যতগুলো এখন পর্যন্ত শো করতে পেরেছি প্রত্যেকটা শোতে দেখেছি যে মনে করে যে সে এই পর্যন্ত এসেছে, জিতে গেছে, তাদের অনেকেই কিন্তু র্যাপিড ফায়ার রাউন্ডের পরে হঠাৎ করে একটু ভরকে যায়। তাই কি মনে হয় নাহিয়ান, আর ইউ কম্পোজড ইনাফ যে তুমি কি এই র্যাপিড ফায়ার রাউন্ডটাতে নিজেকে ধরে রাখতে পারবে কিনা? নাহিয়ান কিচ্ছু বলেনি, ও বলেছে থামস আপ, দেখা যাবে, যা হবে দেখা যাবে। সারিকা, বেস্ট অফ লাক। রিয়াজ, দেখা যাক কি হয়। আগেরবার টেবিল ভেঙে ফেলতে চাচ্ছিলা, এবার প্লিজ টেবিল ভাঙো না, আমরা কখনোই ভায়োলেন্স প্রমোট করি না। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। এন্ড র্যাপিড ফায়ারটা আমরা এই সেগমেন্টে নিয়ে আসবো, কিন্তু র্যাপিড ফায়ারের আগে আমি একটু কমেন্ট সেকশনে জানতে চাই যে কি মনে হয় এই সেকেন্ড ম্যাচের উইনার কে হতে যাচ্ছে। দ্য কমেন্ট সেকশন শুড ফ্লাড রাইট নাও। আমরা যাকে সাপোর্ট করছি বা যার কাছে মনে হয় যে র্যাপিড ফায়ারের পর
আজকের এই সেকেন্ড এপিসোডের উইনার হবে কি নাহিয়ান হতে যাচ্ছে, নাকি সারিকা একটা সুপার কামব্যাক দিয়ে ফেলবে, নাকি রিয়াজ যেটা চাচ্ছিল সেটা করে ফেলতে পারবে? সারাফ মাসিয়াত বলছে নাথিং ইজ ইম্পসিবল, ইউ গট দিস সারিকা। ওয়াও সারিকা, ইউ ডু হ্যাভ সাপোর্ট। আমি নাহিয়ানের এগেইনস্টে কাজী জাওয়াদ বলেছে জিতে গেছে নাহিয়ান। ওয়াও, দ্যাট ইজ দ্য কনফিডেন্স দ্যাট উই নিড ফ্রম দ্য পিপল হু আর গোইং টু সাপোর্ট আস ইন দ্য নেক্সট কামিং ফিউচার। আমরা দেখতে চাই যে কিভাবে আমাদের এই পুরো গেম শোটা চলে। গাইজ লেট মি টেল ইউ, কোনো লাইভ অ্যান্সার রেজাল্ট দেখানো হবে না, কোনো থামাথামি নেই। আমরা ডিরেক্ট প্রশ্নগুলো দেখবো, আমরা সাথে সাথে উত্তরগুলো জেনে ফেলবো, এবং 10টি প্রশ্ন শেষে 40টি প্রশ্ন শেষে আমরা জানতে পারবো যে কে হতে যাচ্ছে সেকেন্ড ম্যাচের উইনার। সো দ্য টাইম স্টার্টস নাও। সবাই ব্রিদিং স্টপ। দ্য র্যাপিড ফায়ার স্টার্টস নাও। ইটস অন ইউর স্ক্রিন। দ্য কোয়েশ্চেন স্টার্টস. Ceylon was the previous name of which Iceland nation? Maldives, Seychelles, Sri Lanka, and Mauritius. 3 seconds to go, and the correct answer is Sri Lanka. And question number 32 is on your screen now. What is the capital of Australia? Canberra, Sydney, Melbourne, Brisbane. কোনটি সঠিক উত্তর? দেখতে চাই তিনজনের উত্তরই। দুজনের উত্তর পেয়ে গেছি। টাইম ইজ আপ এন্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ, এন্ড কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্যানবেরা, অস্ট্রেলিয়া ক্যানবেরা। ছোটবেলায় প্রচুর মুখস্থ করেছিলাম এটা। লেটস গো টু কোয়েশ্চেন নাম্বার 33। আমরা চলে যাব 33 নম্বর প্রশ্নে। ইটস হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ the famous IT company HP? Harold Phillips, Hewlett Packard, Heavy Potential, High Powered. তিনটি প্রশ্নের তিনজনের কাছ থেকে উত্তর পেয়ে গেছি, and the correct answer is Hewlett Packard. Let's go to question number 34. It's on your screen now. What is the currency of Spain? Euro, Spanish dollar, France, pesos. এখানে ইন্টারেস্টিংলি দেখতে চাই কারেক্ট অ্যান্সারটি এখন তোমাদের স্ক্রিনে চলে আসছে। ইটস ইউরো। আমি আবার দেখতে চাই যে 35 question number 35 is on your screen now. Which bird lays its eggs in the nests of crows? A dove, B magpie, C cuckoo, D magpie robin. And the correct answer is cuckoo. Let's go to question number 36. It's on your screen now. What do you call a type of shape that has 5 sides? A pentagon, B pentagonal, C polygon, D heptagon. And সময় শেষ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করতে হবে। আমি অলরেডি তিনজনের উত্তর কিন্তু পেয়ে যাওয়ার চেষ্টা করছি। তিনজনের উত্তরই পেয়ে গেছি, and the correct answer would be A pentagon. Let's go to question number 37. Which superhero's real name is Steve Rogers? A Hulk, B Captain America, C Hawkeye, D Iron Man. The time is up. নাহিয়ানের মুখে একচেলতে হাসি দেখতে পাচ্ছি। ও কি কিছু একটা ফিগার আউট করতে পেরেছে বলে মনে হচ্ছে, and the correct answer is Captain America. Let's go to question number 38. It's on your screen now. Which co-founder of Apple died of cancer in 2011? Paul Allen, Tim Cook, Steve Wozniak, D Steve Jobs. Image is the clue. নাহিয়ানের মুখে একটা বিশাল হাসি। সারিকা রিয়াজ এর ভ্রু একটু কুচকানো মনে হচ্ছে, জানি না কি হয়। And the correct answer is this. It's none other than Steve Jobs. Let's go to question number 39. What is the world's longest venomous snake? Viper, python, king cobra, anaconda. সবচেয়ে বড় বিষাক্ত সাপ
কোনটি? টাইমস আপ, তাড়াতাড়ি করতে হবে। কে এই কোয়েশ্চেনের উত্তর পেয়ে যাবে? কারেক্ট অ্যান্সারটা দেখে নিই। কারেক্ট অ্যান্সার ইজ it's King Cobra. The last question of the second match of the Daily Star Genius is on your screen now. Who played the protagonist in the film Enter the Dragon? A. Jackie Chan, B. Bruce Lee, C. Jet Li, D. Brett Lee. নাহিয়ানের মুখে একটা বিশাল লম্বা চওড়া হাসি, সারিকার ভ্রু একটু কুচকে আছে, রিয়াজ কেমন যেন ডুবে গেছে। লেটস সি, আমরা কারেক্ট অ্যান্সারটা দেখে নেই। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অন ইউর স্ক্রিন। ইটস ব্রুস লি। 40টি প্রশ্ন শেষ। আমি একটু চারজনের ফেসটাকে একটু ক্লোজ করে ফেলি। কি মনে হচ্ছে নাহিয়ান? হোয়াট ডু ইউ থিঙ্ক? ভাইয়া আমার ফিঙ্গার যে রিয়াজ ক্রস করে নাই, সারিকাও ক্রস করে নাই আমাকে। ইন্টারেস্টিং। রিয়াজ, হোয়াট ডু ইউ থিঙ্ক? কি মনে হয়, তুমি কি নাহিয়ানকে ক্রস করতে পেরেছো? মানে ইজ ইট দ্য ভিক্টরি সাইন, নাকি তুমি মনে হয় তুমি সেকেন্ড? সেকেন্ড। সারিকা কি মনে হয়? আর রিয়াজ কি ঠিক যে ও কি সেকেন্ড নাকি ও থার্ড? Half probability. ওয়াও, থ্যাংক ইউ। আমি আরো ভাবছিলাম যে তুমি প্রবলি আমাকে অনেক ডিটেইলড অ্যানসার দিবা। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমি একটু দেখতে চাই কমেন্ট সেকশন কি বলে। কে আজকের এই সেগমেন্টের উইনার হতে যাচ্ছে? Who is going to be the winner of the second match of the first round of the Daily Star Genius, powered by Walton Smart Fridge? ল্যাপটপটি পাওয়ার দৌড়ে, ক্রেস্টি পাওয়ার দৌড়ে, জিনিয়াস হওয়ার দৌড়ে এক স্টেপ এগিয়ে যাচ্ছে কে? এটি জানার জন্যই আমরা আজকে এখানে এসেছি। লেটস সি, আমার শাফুল অকিমু এন্ড লেট মি ইনভাইট ইউ অন দিস সো দ্যাট আমরা সবাই আজকে একসাথে দেখতে পারি কে হতে যাচ্ছে আজকের উইনার। কিন্তু র্যাঙ্কিং লিডারবোর্ড দেখার আগে বলতে চাই যে আজকের তিনজনই কিন্তু অসম্ভব ভালো খেলেছে। সো ইটস আ উইন উইন ফর এভরিবডি। আজকে এই সেগমেন্টটার এবং এই কম্পিটিশনটার জন্য ইটস আ ভেরি উইন উইন সিচুয়েশন। তার কারণ হচ্ছে আমরা সবাই অনেক মজা করেছি, প্রচুর টেনশন দেখতে পেয়েছি, এবং লেটস সি হু ইজ গোইং টু বি দ্য উইনার। আমি এখনো সারিকার ক্ষেত্রে এখনো দেখছি সাপোর্ট দেখছি, নাহিয়ানের ক্ষেত্রে সাপোর্ট দেখছি, রিয়াজের ক্ষেত্রে সাপোর্ট দেখছি। লেটস সি আজকের এই সেকেন্ড ম্যাচের উইনার কে হচ্ছে। দি লিডার বোর্ড এন্ড দ্য উইনার ইজ অন ইউর স্ক্রিন নাও। It's Nahian with 1,525 points. Riaz on the second position with 1,006 points. And Sarika, unfortunately, answering 2 more right questions than Riaz, still on the third position with 752 points. A big round of applause for Nahian. আমরা যেখানে বাসায় আছি এখন একটু হাততালি দেই। A big congratulations to Nahian from ধানমন্ডি টিউটোরিয়াল। ধানমন্ডি টিউটোরিয়াল এগিয়ে গেল এই লড়াইয়ে এবং আমাদের সাথে জয়েন করছে। আমরাও দেখতে চাই যে কে হতে যাচ্ছে আজকের অথবা এই ডেইলি স্টার জিনিয়াস। কিন্তু আমি এখন জানতে চাই যে ইভেন দো নাহিয়ান আজকে ফার্স্ট হয়েছে, নাহিয়ানের কাছে আমরা একটু পরে যাব। লেটস স্টার্ট উইথ রিয়াজ। রিয়াজ, মন খারাপ হচ্ছে? It is actually more than my expectation because I had actually my result of last match was disastrous actually. That's fine. You did extremely well. You keep yourself composed, and তারপর সারিকাকে টপকে সেকেন্ড পজিশনে you gave a good fight to Nahian. So thanks to you. Let's go to Sarika. Sarika from academia.
Sarika, first of all, good game, of course. What do you think? What happened? First of all, congratulations to both of them. For Nahian, I knew it. I saw it coming from a mile away, so it's not a big surprise for me. For Riaz, I think he improved, and I think for me, what personally I learned was I realized that I lacked a bit of, what do I say, a bit of a composer when it comes to rapid fire rounds or when it comes to answering in a time frame. So now I know what my lackings are, and now I can work better towards how to, let's say, make them better. That's it. Again, congratulations to both of you. ইটস ট্রু। আমি মাঝখানে আতিফ আবরারের কমেন্ট পড়ছিলাম, ও বলছে যে এইসব জেনারেল নলেজ জেনে লাভ নেই, সারিকা এক্সামসও টপ করে অলওয়েজ। সো সারিকা, নো ওয়ারিজ, লেটস সি যে আমরা অ্যাকচুয়ালি আজকের উইনার নাহিয়ান চৌধুরী ফ্রম ধানমন্ডি টিউটোরিয়াল। নাহিয়ান, দ্য ফ্লোর ইজ অল ইয়োর্স, যেটা মন চায় বলো। Bhaiya, what do I do with the floor? I really have nothing to say. I was like, I was like 10% expecting this would happen, and the rest of the 90% divided into 45 and 45 that Sarika or Riaz were going. And নাহিয়ান এত খুশি যে ও হচ্ছে চলে গেছে। লেটস নাহিয়ান কাম ব্যাক। এবং আজকে আমরা শুধুমাত্র জানতে চাই যে আমাদের এই সেগমেন্টে সবকিছুই কিন্তু আমরা অনেক সুন্দর করে গোছাতে পেরেছি, বিকজ আমাদের সাথে ছিল, অফকোর্স, ইটস অ্যান ইনিশিয়েটিভ ফ্রম শাউট, অ্যান্ড আমাদের আজকের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন স্মার্ট ফ্রিজ। সো আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু ওয়ালটন ফর লেটিং আস হ্যাভ দিস বিগ অপরচুনিটি, আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ওয়ালটন। আমি অলরেডি দেখছি যে সারিকা, রিয়াজ, তারপর খুশিতে চলে যাওয়া নাহিয়ান, তিনজনই অসম্ভব ক্ষিপ্রতার সাথে আজকে ম্যাচটা খেলেছে। যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাহিয়ান ইজ ব্যাক। নাহিয়ান, আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে তুমি লাইফ থেকে চলে গিয়ে হয়তোবা একটা দৌড় দিয়ে আসলে পুরো বাসা, এবং তারপর আম কম্পোজড। আমি নাহিয়ান, আমি চুপ, আমি কম্পোজ। না ভাইয়া, ইন্টারনেট কানেকশন একটু প্রবলেম হচ্ছিল, অটো বন্ধ হয়ে গেল কোনো কারণে। আমি যেটা বলছিলাম যে আই এম রিয়েলি স্পিচলেস। আমি এক্সপেক্ট করেছিলাম যে সারিকা বা রিয়াজ উইন করবে, because I talked to them and they're both smart people, intelligent people. দ্যাটস গ্রেট। আমার মনে হয় যে তোমার নেটওয়ার্ক এখন একটু স্ট্রাগল করছে, বাট নো ওয়ারিজ। আই থিঙ্ক তোমরা এই তোমাদের তিনজনকে বলতে চাই দ্যাট উই আর এক্সট্রিমলি প্রাউড অফ ইউ। ইউ হ্যাভ মেড একাডেমিয়া, হিট অ্যান্ড ধানমন্ডি টিউটোরিয়াল, সবাইকে, ওখানকার তোমাদের সাপোর্টার, ফ্রেন্ডস, প্যারেন্টস, রিলেটিভ, ইয়োর টিচার্স, সবাইকে ইউ হ্যাভ মেড এভরিওয়ান এক্সট্রিমলি প্রাউড। অ্যান্ড কখনই মনে করবে না এটাই শেষ, এটা শুধুমাত্র শুরু। নাহিয়ান হয়তো পরবর্তী রাউন্ডে চলে গেছে। সারিকা, রিয়াজকে বলছি সামনে আরো অপরচুনিটিজ আসবে। আমরা সেকেন্ড রাউন্ড, আমরা সেকেন্ড সিজন, থার্ড সিজন, এবং সামনে কিন্তু আরো টাফার চ্যালেঞ্জেস তোমাদের সামনে আসছে। তাই আমি আজকের মতো এটা শেষ করতে চাই। সেকেন্ড ম্যাচের উইনার ইজ ধানমন্ডি টিউটোরিয়াল, অ্যান্ড দ্য উইনার ইজ নাহিয়ান চৌধুরী, Sarika from the Academia, and Riaz from Heat International School. A very big round of applause for all the participants. যে বাসায় আছি এখন বসে বসে তালি দেই। রিয়াজ, আমার মনে হচ্ছে যে তুমি টেবিলের উপর ঘুমিয়ে পড়বা না, ওইখান থেকে তালি দিচ্ছে। It's fine. থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে এতক্ষণ ধরে লাইভটা দেখছিলেন। আপনাদেরকে বলে রাখি যে প্রতি সোমবার রাত 9টার সময় আমি আশরাফুল হকিমুদ চলে আসবো 3টি স্কুল নিয়ে, 3টি পার্টিসিপেন্টস নিয়ে। ওদের মাঝখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিটি এপিসোড থেকে আমরা খুঁজে বের করব একজনকে, যাদেরকে নিয়ে আমরা খেলবো সেমিফাইনাল, এবং এই বিশাল স্টেয়ারকেস পার হয়ে আমরা ঠিক 2 মাস পর জানতে পারবো কে হতে যাচ্ছে দ্য ফার্স্ট এভার ডেইলি স্টার জিনিয়াস পাওয়ার্ড বাই ওয়ালটন স্মার্ট ফ্রিজ। আমরা শুধুমাত্র জানতে চাই যে দেয়ার ইজ নাথিং ট্রিভিয়াল অ্যাবাউট দিস জেনারেল নলেজ শো। এখানে শুধুমাত্র যারা জেনারেল নলেজ জানে তাদের জন্য এই খেলাটা নয়,
যার মাথা ঠান্ডা, গেমটা তার হাতেই থাকবে। লেটস সি কিভাবে আমরা সবকিছু গুছিয়ে উঠতে পারি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পাশের মানুষটির খেয়াল নেবেন, এবং কোনো এক সময় আমরা কোভিড-19 পরবর্তী ওয়ার্ল্ডে সবার সাথে দেখা করব, এবং আমরা সবাই আবার হয়তোবা কোনো এক সময় দেখা করে এই যে সেম পার্টিটা আমরা পার্টিটা করব কখনো। আপাতত না, আপাতত থ্যাংক ইউ সো মাচ। আমি আশরাফ হল কিমু আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, ডেইলি স্টার এবং শাহরুডের ফেসবুক পেজ থেকেও, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।